বন্ধুরা, আমরা এই যে বিকেলবেলায় চলে আসছি দুইটা মাছ মারার যন্ত্রপাতে। আমাদের গ্রামের ভাষায় এদেরকে বলা হয় সারো। আপনাদের দিকে এই যন্ত্রকে কি বলে একটু আমাদের কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এটা ধান খেতে এখানে মাছ আছে অনেক, চিংড়ি বা অন্যান্য মাছ, তেলাপিয়া, রুই, কাতলা এই ধরনের মাছ এর ভিতরে আছে। তো সেইগুলো বাঁধানোর জন্য আমরা এইগুলো পেতে রাখবো এবং পরবর্তী সকালে আমরা দেখব কিছু পাই কিনা। ধান ক্ষেতের ভিতরে প্রচুর মাছ, তো আমাদের আর খাদ্য দেওয়ার প্রয়োজন নাই, ওইগুলো নড়াচড়া করতে এর ভিতরে ঢুকে যাবে অনেক মাছ। শ্যাওলা দাও। বন্ধুরা, আমরা সকালবেলায় চলে আসছি দেখার জন্য যে কি মাছ পাই। এখানে এখন তো গরমের সময়, তাই একটু সকাল সকালে আসছি। উঠা এটা উঠা, শ্যালা নামায় নে। ওয়াও, তাড়াতাড়ি নে, চলে যাবে চলে গেল রে বন্ধুরা। মাছ একটা বড় রুই চলে গেল, দেখছেন গলদা চিংড়ি পাচ্ছে, অনেক বড় সাইজের গলদা চিংড়ি কিন্তু এটা দেখছেন। আর ওইটা কি তেলাপিয়া বাচ্চা, আর একটা চিংড়ি পাচ্ছে, ছোট সাইজের গলদা চিংড়ি। হাত ঢুকোয় দে। হ্যাঁ, বের হয়ে গেছে। তো বন্ধুরা, 3-4টা পাইছি, দেখি ওইটাই কি পাই না পাই, নাও বাড়তে পারে আবার কিছু। ওইটা একটা কাঁকড়া আছে, এই কাঁকড়া খুব বাজে জিনিস, বেরোতে চায় না, দেখছেন। এই যে 4টা পাইছি অলরেডি, ওটাই যদি কিছু না পাই আবার পাইতেও পারি, দেখা যাক। শালা নামাই উঁচু কর, নামা। কিছু বাদিস। ও, বাচ্ছে উঁচু কর তাড়াতাড়ি, এবার যেন না যায়। হ্যাঁ, গলদা চিংড়ি, রুই না কাতলা ওটা বুঝতে পারছি না, তেলাপিয়া সব বাচ্ছে। যাক বন্ধুরা, অনেকগুলো মাছ পাইছি। হ্যাঁ, অনেক বড়, দেখছেন। ও, মিস্টেক হয়ে গেল বন্ধুরা, আরো একটা চিংড়ি চলে গেল। এটাও ভালো বড়, দেখেন কামড়ে ধরছে। আচ্ছা, অনেকে কমেন্ট করে যে আমরা নাকি এর ভিতর মাছ ঢুকায় তারপরে ভিডিও করি। ভাই, এখানে প্রচুর মাছ, এখানে মাছ ঢুকানো লাগে না, এমনি মনে করেন পাতে রাখলেই পরের দিন বেঁধে পড়ে। যাই হোক, হুম হুম তেলাপিয়া বাচ্চা 3টা, একটা রুই পাইছি। তো বন্ধুরা, কারা কারা এরকম মাছ ধরেন কমেন্ট করে জানাবেন, আর কারা কারা এরকম ছোটবেলায় মাছ ধরছেন আমাদের মতো কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখি। হ্যাঁ, এই দেখেন অনেকগুলো মাছ পাইছি, অনেক বড় সাইজের রুই, কালো হয়ে গেছে মাছটা ধান ক্ষেতের জন্য।